নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব টেস্টি আলুর দম আর ফ্রাইড রাইস রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই আমি একটা কড়া নিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এবার আলুগুলো ছেড়ে দেবো। এখানে 2 কেজি আলু আছে। প্রত্যেকটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার এই আলুগুলো সব ভেজে নেবো এই তেলের মধ্যে। সব আলুগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। যেহেতু 2 কিলো আলু, সেটা একটু চিনি দিয়ে দিলাম, আর এতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। এবার নুন আর এই চিনি দিয়ে আলুটাকে ভালো করে আবার ভেজে নেব। নুন আর আলু এখন দিলাম যাতে আলুগুলোর মধ্যে নুন চিনিটা ঠিক মতো ঢুকে যায়। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, অন্য কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। 2 চামচ মতো তেল দিয়েছি, ছোটো চামচে। এবার এর মধ্যে ফোড়নের জন্যে আস্ত জিরে আর 2টো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা 2টো আস্তে দিলাম। আর এর মধ্যে দেব একটু আস্ত গরম মশলা, কিছুটা দারচিনি দিয়ে দিলাম, আর কিছুটা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একসঙ্গে একটু ভেজে নেব। এই ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কেটে রেখেছিলাম 1.5 খানা টমেটো, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। সেই টমেটো 2টো দিয়ে দেবো, 1.5 খানাকে দিয়ে দিলাম। এবারে টমেটোটা এই ফোড়নের সঙ্গে কিছুটা ভেজে নেব। আবার টমেটোটা খুব সুন্দর করে একটু ভেজে নেব, যাতে রঙটা খুব সুন্দর হবে আর সিদ্ধটাও হয়ে যাবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই আলুর দমটা ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা রং হবে। কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে জিরে গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে না নিলে কষানোটা হবে না। গুঁড়ো যেহেতু, এর জন্যে কষানোর জন্যে একটু জল দিলাম, মানে গুঁড়োটা পুড়ে যায়। 1 কাপ মতো জল দিয়ে এই মশলাটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম টমেটোর সাথে। এখন আমি এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার 1 কাপ জল দিলাম, যাতে মশলাটা সব একসঙ্গে সুন্দর কষানো হয়ে যাবে, কিন্তু পুড়ে যাবে না। এবার যে আলুগুলো ভাজা হচ্ছিল তার মধ্যেই কষানো মশলাটা পুরো দিয়ে দিলাম। কষানো এই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি আলাদা ভেজেছি, মশলাটা ভালো করে যাতে কষানো যায় সেই জন্যে ভাজাটা হয়, কারণ এতটা আলুর মধ্যে মশলাটা ঠিক কষানো হবে না। আলুর দমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তৈরি এই আলুর দম আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।